8 of my gym consistency challenge is here. Hey everyone, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজ হচ্ছে আমার জিম কনসিস্টেন্সি চ্যালেঞ্জের 8ম দিন। আর আজকে আমি গিয়ে একটু স্ট্রেচিং করে নিয়েছিলাম, তারপর একটু ওয়ার্ম আপ করেছিলাম। আর ওয়ার্ম আপের পর আমি শুরু করেছিলাম একটু পুশ আপ করতে। আর যেহেতু আমি ফুল পুশ আপ এখনও করতে পারি না, আশা রাখছি এই 30 দিনের চ্যালেঞ্জের মধ্যে কখনো না কখনো সেটা করতে পারবো। তারপর করে নিয়েছিলাম আমি সুপার কার্ডিও সেট। তো প্রথমে রোপ, তারপর এই এক্সারসাইজটা, এই দুটোর কম্বিনেশন আমি 3বার করেছিলাম। তারপর হয়েছিল আমার ব্যাকের ট্রেনিং। ব্যাকের এক্সারসাইজ সাধারণত একটু বেশি ওয়েট নিয়ে করতে আমি পছন্দ করি। তো প্রথমেই আমি এখানে সিটেড কেবল রো করে নিয়েছিলাম 50 কেজি ওয়েট নিয়ে। তারপরে আমি করে নিয়েছিলাম সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল রো। আর এই এক্সারসাইজটা আমার খুব পছন্দের। প্রথমে 5 কেজি নিয়েছিলাম, তারপরে 10 কেজি, তারপর 15 কেজি। আর 10 কেজি ওয়েট লিফট করার আগে আমি বেল্ট ইউজ করে নিয়েছিলাম, কারণ আমার মনে হয় যে বেল্ট না পরলে আমার পিঠে লেগে যেতে পারে বা কোমরে লেগে যেতে পারে। আর এই সমস্ত এক্সারসাইজ অবশ্যই ট্রেনারের তত্ত্বাবধানে করবে, এইটুকুই বলবো, কারণ এইসব এক্সারসাইজে একটু ভুল হয়ে গেলেই লেগে যেতে পারে। যাই হোক, এরপরে আমি আরও এক্সারসাইজ যেগুলো ছিল পরপর সেগুলো করে নিচ্ছিলাম ব্যাকের। আর আমাকে ব্যাকের এক্সারসাইজ করতে খুব 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 ভালো লাগে। আর তোমাদের কি কি এক্সারসাইজ করতে ভালো লাগে সেগুলো কিন্তু আমাকে জানাবে। যাই হোক, এই সমস্ত কিছুর পর আমি সোজা চলে গেছিলাম হাঁটাহাঁটি করতে। আর ইনক্লাইন 8 করে আমি 20 মিনিট হেঁটে নিয়েছিলাম ট্রেডমিলে। আর স্পিড ছিল আমার 4। তো যাই হোক, এরপরে আমি একটু স্ট্রেচিং করে নিয়েছিলাম, কারণ স্ট্রেচিং না করলে পিঠে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়। তো এই স্ট্রেচিংয়ের পর আমার জিমের সেশন কমপ্লিট। তো এই ছিল আমার ডে 8। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেল নূরস্কেপকে অবশ্যই ফলো করে। সো ডে 8 অফ মাই জিম কনসিস্টেন্সি চ্যালেঞ্জ ইজ ফাইনালি ডান। তো এই ছিল আমার ডে 8। এরপরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই, লাভ ইউ অল।